নিয়ে আমি একটি ভিডিও বানাই যেখানে 130 ওপর ভিউজ যায়। সেই কারণে আমি মায়াপুরে পৌঁছে বিভিন্ন ভবনগুলো ভিজিট করি, শুধুমাত্র রুম বুকিং সম্বন্ধে সমস্ত তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরবো বলে। এবং ছোট বড় কোনো ফেস্টিভ্যালে আপনারা যদি যান আর মায়াপুরে রুম না পান, তাও আবার 500 টাকার মধ্যে, তাহলে আপনারা কোথায় গেলে 500 টাকার মধ্যে রুম পাবেন? এই সকল তথ্য দেখার জন্য আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। তবে ভিডিও শুরুতে প্রথমে একটি কথা জানিয়ে রাখি আপনাদের, মায়াপুর ওয়েবসাইট থেকে যারা রুম বুকিং করেছো বা কিংবা করবেন, তারা ফেক, জালিয়াতি, ভুয়ো এই ওয়েবসাইটটা জেনে নিন। এই ফেক ওয়েবসাইটটা হলো প্রভুপাত, আর সঠিক ওয়েবসাইটটা হলো www.mayapur.com কিংবা www.guesthouse@visit ইসকন কর্তৃপক্ষ জানিয়েছেন যারা এই ওয়েবসাইট থেকে যারা বুকিং করেছেন এবং সেই বুকিং এর ডিটেলস যখন এনাদের কাছে যখন দেখাচ্ছেন, সেই রুম অ্যালোকেশন করা যাচ্ছে না। যারা বিগত কিছুদিন ধরে ফেক ওয়েবসাইট থেকে রুম বুকিং করছেন, আর এই ফেক ওয়েবসাইটটা পুরোপুরি অরিজিনাল ওয়েবসাইটের মতন পুরোটাই সিমিলার। তবে যে সকল ট্যুরিস্টরা সঠিক ওয়েবসাইট থেকে বুকিং করে আসতে চান, তাদেরকে জানিয়ে রাখি এই সাইট থেকে বুকিং করে আসবেন। এটি হলো নামট্ট ভবন, যেটি আমরা আগের বছর এসেছিলাম, আর এইখানেই আমার ভিডিও ভাইরাল যায়। আমরা পৌঁছেছিলাম জানুয়ারি মাসের 19-20 তারিখ করে, কিন্তু এখানে পৌঁছে রিসেপশনে যখন আমরা জিজ্ঞাসা করলাম তো রুম অ্যাভেলেবেল ছিল না। আমাদের কপালটাই খারাপ, এখানে ঢুকেছি রুম আমরা পেলাম না। তবে এখানে নর্মাল রুমগুলি 800 থেকে 1200 টাকার মধ্যে ওঠানামা করে। বাকি স্ক্রিনে ডিটেলস দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নেবেন। তবে এই সব ভবনে আপনারা বাইরে থেকে খাবার নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না, আর এখানে ঢোকার কিংবা বেরোনোর কিছু গাইডলাইন আছে। গত বছর এখানে আমরা রুম নিয়েছিলাম, তবে সত্যি এই জায়গাটি অনেকটাই ভালো। এখানে 300 থেকে 400 টাকার মতো রুম আছে, কিন্তু সেই রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম নেই, তার জন্য আপনাদের কমন বাথরুম ইউজ করতে হবে। যদি আপনাদের কাছে 800 থেকে 1000 টাকার মধ্যে বাজেট থাকে, তাহলে আমি বলবো আপনারা এই নামহট্ট ভবন থেকে একবার ঘুরে আসতে পারেন। নেক্সট, এরপর গদা ভবন। এই ভবনটি অন্য ভবনের থেকে অনেকটাই আলাদা, কারণ ভিতরের সৌন্দর্য থেকে বাইরের সৌন্দর্য অসাধারণ। তবে গদা ভবনের রিসেপশনে এসে আমাদের এখানেও হতাশ হতে হলো, কারণ এখানেও রুম নেই। প্রভু রুম হবে? বাকি ওয়েবসাইট সহ আর রুম ডিটেলস এবং প্রাইস গুলো স্ক্রিনে মেনশন করে দিলাম। এরপর আমরা চলে এলাম গীতা ভবনে। সেদিন সকালে আমরা এই গীতা ভবনে আসার চিন্তা ভাবনা করিনি, কারণ মেন মন্দির থেকে এই ভবনটি অনেকটাই দূরে ছিল। তবে এই ভবনের আশেপাশে ফুল দিয়ে এত সুন্দরভাবেই সাজানো, যেহেতু আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম, এই কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ছিল। বাকি রুমের ডিটেলস সহ রুমের প্রাইস সমস্ত ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম, চেক করে নেবেন। এরপর আপনাদের দেখাবো যশোদান ভবন। ফুলের বাগান দিয়ে সজ্জিত প্রবেশ পথ, মনোরম এই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে একটু সোজা হেঁটে গেলেই দারুণ এই ভবনের ভিউ। মায়াপুরের এটি আরেকটি মন মুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা একটি সুন্দর ভবন, নাম যশোদান ভবন। আর এই ভবন অন্য যত ভবনের থেকে অনেকটাই আলাদা। 4.6 সহ 4495 গুগল রিভিউ জানিয়ে দিয়েছে সাধারণ মানুষের এটি একটি পছন্দের ভবন। এখানে রুমের প্রাইস গুলি হলো সুপার ডিলাক্স টাইপ এ, যার রুমের প্রাইস 4830 টাকা, ডিলাক্স টাইপ এ যার প্রাইস 2835 টাকা, ডিলাক্স টাইপ বি যার প্রাইস হচ্ছে 2415 টাকা, স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ এ যার রুমের প্রাইস হলো 1680 টাকা, স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ বি যার প্রাইস হচ্ছে 1312 টাকা, আর অ্যাটলাস স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ সি যার প্রাইস 999 টাকা। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আর আপনারা চাইলে ওয়েবসাইট থেকে কিংবা স্পট বুকিংও করতে পারেন। নেক্সট, গৌর নিতাই ধর্মশালা। এখানের বিশেষত্ব হলো বাঁশের চাটাই কিংবা বেড়ার দেওয়াল, বা এটাকে দরমার ঘরও বলা যেতে পারে। কেন জানি না আমার লাক্সারি রুমের থেকে এই জায়গার ইউনিকনেসটা আমার খুবই পছন্দ লেগেছে। এখানে বলতে গেলে আমরা রুম পেলাম না, কিন্তু প্রভুর থেকে জেনে নিন কিভাবে রুম বুকিং করবেন। প্রভু রুম কি আছে? রুম অ্যাভেলেবল আছে? দুজন আছে। কত টাকা? চৈতন্য ভবনে কত? আচ্ছা আচ্ছা। এখানে মানে এখানে টিকিটটা ওখানে পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, কেমনি কি প্রাইস আছে বলুন না। ওখানে কি কথা বলবো আমরা সব বলে দেব। আচ্ছা, চৈতন্য ভবন এইগুলো ডকুমেন্টস রাখ। এখানে দিয়ে এখানে যাবো? আচ্ছা আচ্ছা। তো চৈতন্য ভবনে পৌঁছে আমরা প্রভুর দেখানো ভবনের সামনে এসে যখন রিসেপশনিস্টের কাছে যখন জিজ্ঞাসা করলাম, ব্যবস্থা হয়ে গেছে, একটাও নেই। একটু বাইরে গিয়ে দেখেন। আর একটাও ফাঁকা নেই? না, কিছু নেই আপাতত। আমরা তো এখানে রুম পেলাম না। বাকি আপনারা যদি এখানে রুম বুকিং করতে চান, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তবে এখানে অনলাইন বুকিং হয় না, এখানে আসলে স্পট বুকিং করতে হবে। রুমগুলিতে আপনারা হাইয়েস্ট 4 জন মিলে থাকতে পারেন, আর এই রুমগুলির প্রাইস হলো 200 টাকা, এবং রুমে অ্যাটাচ বাথরুম পাবেন না, আর এখানে কমন বাথরুম ইউজ করতে হবে।
যেহেতু আমি একটি বিশেষ দিনে এসেছিলাম সেই কারণেই হয়তো আমরা কোনো জায়গায় রুম পাচ্ছিলাম না। মায়াপুর এই টেম্পল এরিয়ার মধ্যে যতগুলো ভবন দেখছেন সব জায়গায় ভিজিট করেছি, কোনো বিশেষ ভবনেই আমরা রুম পেলাম না। যদি আমার মতো আপনারাও যদি এই রকম বিপদে পড়েন, ভাবছেন রুম পাবেন কোথায়, তাহলে আপনাদের একটি দারুণ জায়গায় খবর দিই যেখানে আমরা রুম পেয়েছিলাম। যেহেতু এটা সিজনের রুম প্রাইস ছিল, আপনারা অফ সিজনে গেলে এখানে রুম আপনারা 400 কিংবা 500তেও পেয়ে যেতে পারেন। নাম গৌস্বামী মহারাজের মঠ। চলুন এবার আপনাদের সোজা রুমটা দেখানো যায়। এই হলো আমাদের রুমের বাইরের লম্বা ব্যালকনি, এই সিসিটিভি ক্যামেরা, আর আমরা নিয়েছিলাম 111 নম্বরের এই রুমটা। এই হলো আমাদের রুমের কন্ডিশন। এটা নর্মাল একটা রুম যেখানে পাথরের এই টাইলসের দেওয়াল আছে, দুটো উপরে ফ্যান আছে, আর পাশাপাশি দুটো বেড আছে। আর যেহেতু শীতকালে আমরা এসেছিলাম আর সেই কারণে দুটো কম্বল দেওয়া ছিল। এখানে একটি সুইচ বোর্ড আছে যেখানে একটি ফ্ল্যাগ আছে চার্জিং পয়েন্টিং এর জন্য। আর এই হচ্ছে দরজা, যেটা নর্মাল, অতটা হাইফাই নয়, বা লকিং সিস্টেমও দারুণ। বাকি এই রুমের মধ্যে 4 জন থাকতে পারবেন মিনিমাম। সঙ্গে জামা কাপড় রাখার জন্য এখানে একটি হ্যাঙ্গার আছে। আর এই রুমের মধ্যে 2টি জানলা আছে, এখানে একটি আর এদিকে একটি। আর মেন গেট একটাই আছে। আর রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে, যেখানে বাথরুমটা ঠিক এই রকম, কারণ এই ফ্ল্যাশ কাজ করছে না। বাস নর্মালি এই বাথরুম কাজ চলে যাওয়ার মতো ঠিক আছে। আর বাথরুম থেকে বেরিয়েই সামনে একটি আয়না লাগানো আছে, এই আয়নায় আপনারা রেডি হতে পারবেন। বাকি এই রুমের অবস্থা, আর এই বেড সিটের মধ্যে বেডের একটি চাদর দেওয়া আছে, আর এখানে একটি কম্বল দেওয়া আছে যেখানে আমরা ঠান্ডার জন্য আমাদের এটা প্রোভাইড করেছিল। বাকি দুটি করে বালিশ দেওয়া আছে। আমার এই রুম ভালোই পছন্দ হয়েছে, কোথাও রুম না পাওয়ার থেকে এটাই 600 টাকায় বেস্ট লেগেছে, যেহেতু সিজনে এসেছিলাম আমরা। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক এন্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দেবেন, তবেই না আমি ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো।